পদাধিকারী তথা কর্মীবৃন্দকে জানাই বৈপ্লবিক রাজনীতির অভিনন্দন। আমরা কারা? আমরা আপিয়ান। কিন্তু আপিয়ান তো আপের সমর্থক, সদস্য, কর্মী সবাই। তার মধ্য থেকেও আমরা পদাধিকারী। কি এমন করেছি যে তাদের থেকে আমাদের একটু আলাদা হয়েছে, মানে পদাধিকারী হতে পেরেছি বা হয়েছি? কতজন আছি আমরা এখানে পদাধিকারী? হয়তো আমরা যেটা আশা করেছিলাম তার থেকে সংখ্যায় কম আছে। 100, 150, 200। এই সংখ্যাটা কি ফল দেবে যদি আমরা ভোটে লড়ি? আমাদের অনেক লাগবে, এই সংখ্যাটাকে অনেক বাড়াতে হবে। কি করে বাড়বে? আমাদের প্রচুর সমর্থক আছে, তাদেরকে কর্মী তৈরি করতে সাহায্য করতে হবে। সেই কর্মীরা একদিন পদাধিকারী হবে। আমার কি হবে? আমাদের দেখতে হবে কারা পার্টিতে গতি দিচ্ছে, তাদেরকে এগিয়ে দিতে হবে। তাহলে পার্টির গতি বাড়লে আমাদেরও গতি বাড়বে। পদাধিকারীর যে জায়গা তার কোনো অভাব নেই, প্রচুর লোক জুড়বে, তাদেরকে সংগঠনে যুক্ত করে নিতে হবে, আপন করে নিতে হবে। আমরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, আমরা সহকর্মী, সতীর্থ, একসঙ্গে চলতে হবে। আমরা কি পার্টির মূল বিষয়গুলো জানি? যদি এখানে সময় খুব কম, তাই কাউকে যদি জিজ্ঞেস করা হয় খুব তাড়াতাড়ি বলবেন সময় দিতে পারবো না। অবশ্যই পার্টির অনলাইন এবং অফলাইন বিভিন্ন কাজে যারা যুক্ত থাকে তারা পার্টির জন্য সময় দেন, কিন্তু এছাড়া আমরা কি করতে পারি? আমরা তারা যারা সবার আগে আম আদমি পার্টির যে মতাদর্শ তাকে প্রাধান্য দিই। যারা প্রাধান্য দেয় তারাই এই পার্টির কর্মী হওয়ার উপযুক্ত। আমরা জানি আমাদের রাজনীতিটা অন্য, আমরা রাজনীতি বদলাতে এসেছি, রাজনীতি করতে হবে। আমাদের মনে আমরা হয়তো পার্টির এই মতাদর্শগুলো জানি, বুঝি, কিন্তু আমরা প্রকাশ করতে পারি। রাস্তায় দাঁড়িয়ে, মার্কেটে দাঁড়িয়ে যদি আমাকে একটা মানুষ প্রশ্ন করে, আমরা কি বলতে পারি? আপের যে আইডিওলজি, যে মতাদর্শ, আমরা কতটা ভালোভাবে জানি যে বলতে পারবো? আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় সঞ্জয় বসু স্যার, যিনি এই মুহূর্তে, তো আমাদের মিটিং এ একটি খুব ভালো উপদেশ দিয়েছিলেন উনি, সোয়াট অ্যানালিসিস। একটা অ্যানালিসিস যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন কাজ আমরা করব, কি করব না, আমরা কোন অবস্থায় আছি।